মাজারের অনেক অনুরাগী ভক্তবৃন্দ যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে অনেক ভালো চিনেন, সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসেন, চিনেন, কিন্তু উনার আদর্শ অনুযায়ী অনেক ভাইরা চলে না, উনাকে বাস্তব রূপে চিনে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি উনি এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, উনাকে দেখে একসঙ্গে ৮০,০০০ কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর একটু আসতে বললে ভালো হয় না? আমার আপনার কয় লাখ দেখলে, এখনকার জামানার কয় লক্ষ মৌলভী সাহেবকে দেখে কতজন মানুষ মুসলমান হয়ে যায় দেখা মাত্রই। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, এটা আমরা ভুলে গেছি। সর্বোপরি আমি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, এই কথা আমি ভুলে গেছি ভাই। এই জন্য আজকে আলেম হওয়ার পরেও আমার অবস্থা পরিবর্তন হচ্ছে না, হাজী সাহেব হওয়ার পরেও আমার অবস্থান পরিবর্তন হচ্ছে না। আমি একজন দিনদার ধার্মিক ব্যক্তি, সকলে আমাকে স্বীকৃত, সকলের কাছে আমি একজন দিনদার ধার্মিক পরহেজগার, কিন্তু বাস্তব অবস্থা আমার দিল পরিবর্তন হইতেছে। আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى يرفع بهذا القرآن أقواما وفي رواية يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين. وقال النبي عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله
হামিউস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম আমাদেরকে দয়া করে মায়া করে এমন এক মজলিসে আসার বসার, কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলা, কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলুন তো ভাই, আমরা এখানে কি জন্য এসেছি? আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি উদ্দেশ্যে এসেছি, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? সাধারণত ওয়াজ মাহফিল কেন করা হয়? আল্লাহ এবং তার রাসূলকে খুশি করার জন্য, উম্মতের হেদায়েতের ফিকির নিয়ে এই সকল মাহফিলগুলি করা হয়। আমরা সকলেই আল্লাহ পাকের কাছে এই কামনা করি, আল্লাহ, যে আমাদের আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নাও। এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য যেন একটি বিশেষ মাধ্যমে পরিণত হয়, সেই তৌফিক আল্লাহর কাছে আমরা চাইতে পারবো তো ভাই? ইনশাআল্লাহ দোয়া করি সকলে, আল্লাহ এই মাহফিলকে কবুল করে নাও। এই মাহফিলে যত ভাইরা উপস্থিত হবেন, কোরআন ও সুন্নাহর আলোকে কথা শুনবেন, কথা বলবেন, মাহফিল কর্তৃপক্ষ সহ সকলকে যেন আল্লাহ কবুল করে নেন। যদি কবুল হয়ে যায় তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। ঠিক আছে তো ভাই? আরেকটি বিশেষ কথা, কুরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন, মাহফিল করনে ওয়ালা, বয়ান করনে ওয়ালা এবং বয়ান শুননে ওয়ালা, বয়ানের ব্যবস্থাপক সকলের নিয়ত যখন এক হবে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম এই মাহফিলকে হেদায়েতের জরিয়া বানাবেন। কি বলেন? যদি এক না হয়, বয়ান করনে ওয়ালাদের নিয়ত যদি এমন হয়, আমাকে মানুষ বড় ভালো বক্তা বলবে, কিভাবে মানুষের মনোরঞ্জন অর্জন করতে পারি, সেই চেষ্টায় আমি আজকে ওয়াজ করব, মাহফিল করব, যেন মানুষ আমাকে একজন বিজ্ঞ বক্তা বলে আখ্যায়িত করে। এমন যদি নিয়ত থাকে আমার, তাহলে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে, যার সারমর্ম হলো, আমার পক্ষ থেকে যেই কথা শুনবেন, কসম বখুদা এই কথাগুলির দ্বারা কারো কোনো হেদায়েত আসবে না, কারো হেদায়েত, কারো জিন্দেগি পরিবর্তন হবে না। যখন বক্তার নিয়ত ভালো থাকবে, শ্রোতার নিয়তও ভালো থাকবে, কোরআনের কথা শুনবো, হেদায়েতের কথা শুনবো, এতে একজন কালো হাবশি গোলামের মুখ থেকে শুনবো, সুর সুন্দর হোক আর না হোক, তার কাছ থেকে আমি কোরআনের কথা শুনবো। এমন অবস্থা, এমন নিয়ত নিয়ে যদি কেউ মাহফিলে উপস্থিত হয়, আল্লাহর কসম করে বলি, ওই বক্তা যতই অযোগ্য হোক না কেন, তার কথার দ্বারা আমি আপনি হেদায়েত লাভ করতে পারি। আজকালকে আমাদের সমাজে মাহফিলের অভাব নাই। বৎসরে হাজারো হাজার কোটি মাহফিল হইতেছে সারা দেশে, কিন্তু মাহফিলের দ্বারা আমি আপনি কয়জন হেদায়েত পাইতেছি? বুঝতে হবে আমাদের মধ্যে সমস্যা আছে, দাল মে কুছ কালা হয়। এজন্য দিলকে ভালো করতে হবে। কোরআনে কারীমের হেদায়েতের আলো আমার দিলে প্রবেশের জন্য এই দিলটাকে উন্মুক্ত করে দিতে হবে। কিসের থেকে উন্মুক্ত করতে হবে? রিয়া থেকে, লৌকিকতা থেকে আমার দিলটাকে উন্মুক্ত করে খালি করতে হবে। তারপরে দেখবেন এই কথা বলার দ্বারা, কথা শোনার দ্বারা, কথা বলনেওয়ালা, কথা শুননেওয়ালা সবাই কিন্তু হেদায়েত পেয়ে যাবে। আমাদের মতোই তো আমাদের আকাবির ও আসলাফদের মজমার মধ্যে যখন মানুষ বসতেন, তখন মানুষ হেদায়েত পেয়ে যেত। কি এত কেরেশমা! হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি আমাদের আকাবিরিনদের মধ্যে অন্যতম আকাবির ছিলেন। এমন ব্যক্তি, যেই ব্যক্তি একটা কথা শুনলে 40 বছর পর্যন্ত স্মরণ থাকত।
কে বলছি, কার নাম বলেন তো? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। এই এক ব্যক্তিকে আল্লাহর এক গোলাম, ট্রেনের টিকিট মাস্টার, টিকিট বিক্রি করার জন্য বসছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি যায়া বলছেন, ভাই কাশ্মীর যাব, একটা টিকিট দেন। মৌলভী সাহেব, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসাবাদ আছে, আপনি কি কাশ্মীরের মাওলানা আনোয়ার শাহকে চিনেন? হ্যাঁ চিনি। তাহলে উনার একটু পরিচয় আমাকে দেন। কই ভাই, উনার পরিচয় তো, উনি একজন মানুষ, এক আল্লাহর বান্দা। তিনি এখন কোথায় আছেন বলতে পারেন? আপনার কি জানা আছে? কিং কর্তব্য বিমূঢ় হয়ে হযরত আনোয়ার শাহ কাশ্মীরি বলেন, ভাই আপনার কি খুব জরুরত উনাকে? হ্যাঁ, আমি উনাকে দেখতে চাই, আমার অনেক দিনের আশা। হযরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আচ্ছা ভাই, তাহলে আমাকে একটু দেখে নাও, আর দয়া করে আমার সময় নাই, আমাকে একটা টিকিট দিয়ে দাও। হযরত আনোয়ার শাহ কাশ্মীরিকে বললেন, আপনার হাতটা একটু দেন তো। হাত বাড়ায় দিছে, পরে হাত ছাড়ে না। যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে জান্নাতের টিকিট না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমি আনোয়ার শাহ কাশ্মীরির হাত ছাড়বো না, টিকিটও দিব না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি বলেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাস্টার সাহেব বলে ফেলছেন, বললেন যে এটাই তোমাকে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, এবার আমাকে টিকিটটা দিয়ে দাও, আমার কাশ্মীর যাওয়ার টিকিট। মেরে মোহতারাম ভাই, বলার উদ্দেশ্য হলো আমাদের আকাবির ও আসলাফ। আমার কিন্তু মৌজু ছিল, আলোচ্য ছিল অন্যটা, আমি কথা বলা শুরু করছি আরেক দিক থেকে। মাওলায়ে কারীমের ইচ্ছা যেদিকে কথা বলার ওই দিকেই শুরু। বলতে চাচ্ছি এই জিনিসটা যে আমাদের আকাবির, আমাদের পূর্বসূরি যারা ছিল, তারা এমন এক ব্যক্তি ছিল, তাদের নিজেদের কোনো মূল্যায়ন তাদের নিজের কাছে ছিল না, কিন্তু দুনিয়ার মানুষ তাদেরকে মূল্যায়ন করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, মাহফিলটা হচ্ছে মাজারে, মাজারের অনেক অনুরাগী ভক্তবৃন্দ যারা খাজা মঈনুদ্দিন চিশতিকে অনেক ভালো চিনেন, সেই খাজা মঈনুদ্দিন চিশতিকে ভালোবাসেন, চিনেন, কিন্তু উনার আদর্শ অনুযায়ী অনেক ভাইরা চলে না, উনাকে বাস্তব রূপে চিনে না। হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি, উনি এমন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন, উনাকে দেখে একসঙ্গে ৮০,০০০ কাফের মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহটা আর একটু আসতে বললে ভালো হয় না? আমার আপনার কয় লাখ দেখলে, এখনকার জামানার কয় লক্ষ মৌলভী সাহেবকে দেখে কতজন মানুষ মুসলমান হয়ে যায় দেখা মাত্রই। আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির উত্তরসূরি, এটা আমরা ভুলে গেছি। সর্বোপরি আমি যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৈনিক, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, সাহাবায়ে কেরামদের উত্তরসূরি, এই কথা আমি ভুলে গেছি ভাই। এই জন্য আজকে আলেম হওয়ার পরেও আমার অবস্থা পরিবর্তন হচ্ছে না, হাজী সাহেব হওয়ার পরেও আমার অবস্থান পরিবর্তন হচ্ছে না। আমি একজন দিনদার ধার্মিক ব্যক্তি, সকলে আমাকে স্বীকৃত, সকলের কাছে আমি একজন দিনদার ধার্মিক পরহেজগার, কিন্তু বাস্তব অবস্থা আমার দিল পরিবর্তন হইতেছে। এই জন্য এই দিনের ভিতরে কোরআনে কারীমের আলো প্রবেশ করাতে হবে, ঠিক না বেঠিক বলেন না? এই কোরআনে কারীমের আলো প্রবেশ করানোর জন্য আজকে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, দেশে দেশে এক একটা মানুষ তৈরির ফ্যাক্টরি কায়েম করা হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, যার নাম হলো মাদ্রাসা। বলেন তো, মানুষ সৃষ্টির, মানুষ তৈরির ফ্যাক্টরি কোনটা? স্কুল, কলেজ, ভার্সিটি। রাগ করতেছেন হয়তো, অনেকে রাগ করবেন, কি বলেন? শিক্ষাই জাতির মেরুদণ্ড, জ্ঞানী হলো আলো। স্কুল কলেজে কি শিক্ষা দেওয়া হয় না?
তাহলে হুজুর কি স্কুল কলেজের মনে হয় বিরোধিতা করতেছে? কি বলেন, বিরোধিতা করি? আমরা কি স্কুল কলেজে আমাদের আত্মীয় স্বজন নাই? হ্যাঁ, আমার মতো অনেক ওলামায়ে কেরাম, হাজার হাজার আলেমরা আছেন, ভার্সিটিতে লেখাপড়া করেন। এমন কিছু ছাত্ররা আছে ভার্সিটি কওমি মাদ্রাসার ছাত্র, যারা নাকি ভার্সিটিতে গেলে স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা আর সুযোগই পায় না, ফার্স্ট বয় হয়ে বসে থাকে। উলামায়ে কেরামের মেধা আল্লাহ তাআলা অনেক অনেক করে দিয়েছেন, যেটা আমরা বুঝি না। মেরে মোহতারাম ভাইও, এই কোরআনের আলো যে অন্তরে প্রবেশ করবে, ওই অন্তরওয়ালা আল্লাহর কসম করে বলি কখনো চুরি করতে পারবে না, কখনো ছিনতাই করতে পারবে না, কখনো মানুষকে ঠকাতে পারবে না, কখনো মানুষের উপর জুলুম করবে না, কখনো মানুষকে হত্যা করবে না। না কি করবে বলেন না? আল্লাহ পাক এই কোরআনকে সারা পৃথিবীর জন্য আলো স্বরূপ তৈরি কি করেছেন? আল্লাহ নাজিল করেছেন। কাফির কুফফারেরা যুগে যুগে এই আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে প্রচেষ্টা করেছিল। আল্লাহ কোরআনে বলছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, তারা তো চায়। তারা কারা? ইসলামের দুশমনেরা, কাফিরেরা, ইহুদ নাসারা সহ যত ইসলামের দুশমন রয়েছে, সমস্ত দুশমনেরা চায় যুগে যুগে, শুধু এখনকার জামানায় নয়, 16 বছর আগে নয়, 14 বছর আগে নয়, বরং কিয়ামত পর্যন্ত কিছু লোক চাবেই যে কোরআনের এই আলোকে নির্বাপিত করে দেওয়ার জন্য। নবীর জামানায় যখন কোরআন নাজিল করেছেন আল্লাহ, তখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একদল মানুষ চেয়ে থাকবে, তাদের আকাঙ্ক্ষা হবে কোরআনকে নির্বাপিত করে দেওয়ার জন্য। আল্লাহ বলেন, তারা চায় কোরআনকে যেন তারা মুখের ফুৎকারের মাধ্যমে নির্বাপিত করে দিতে। বরং আল্লাহ বলেন, ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক এই কোরআনের জ্যোতি, এই কোরআনের আলো আরো বৃদ্ধি করে দিবেন। কেবল বৃদ্ধি নয়, আলোর পরিপূর্ণতায় পৌঁছাইয়া দিবেন। কিন্তু যদিও কাফিরেরা এটা পছন্দ করবে না। মেরে মোহতারাম ভাইও, আমি আপনাদের সামনে এই কোরআনে কারীমের ব্যাপারে 2-4টি কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের ব্যাপারে বলছেন, আল্লাহ তাআলা যে আয়াত তিলাওয়াত করেছি, আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি নসিহত গ্রহণ করার জন্য, কোরআনের উপদেশ গ্রহণের জন্য, কোরআন তিলাওয়াতের জন্য, কোরআনকে উপলব্ধি করার জন্য, কোরআন নিয়ে গবেষণা করার জন্য আমি আল্লাহ কোরআনকে সহজ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ বলি সবাই। আমাদের আপনাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, যার জন্য আমরা অপেক্ষায় অপেক্ষমান দীর্ঘক্ষণ থেকে, হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী দামাত বারাকাতুহুল আলিয়া হযরত ইনশাআল্লাহ চলে আসছেন, তাশরীফ নিয়ে আসছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তারপরে মুহতামিম সাহেবের পক্ষ থেকে বলা হয়েছে একটু আলোচনা আরেকটু করার জন্য, বেশি না। তো যেই কথাটি বলছিলাম মনে আছে আপনাদের মনে আছে ভাই? কোন কথাটি বলছিলাম? আল্লাহ কোরআনে কারীমকে কঠিন করছেন না সহজ করছেন? সবাই বলেন তো। তাহলে আমরা পড়তে পারি না কেন সবাই? আল্লাহ সহজ করছেন। যেই কথা আল্লাহ বলছেন, কোরআনে কারীমকে আমি সহজ করছি কোরআন তেলাওয়াতের জন্য, উপলব্ধির জন্য, কোরআন নিয়ে চিন্তা করার জন্য, কোরআন নিয়ে গবেষণার জন্য,
আল্লাহ পরবর্তীতে বলছেন, আসেনি কোনো ব্যক্তি এমন, আসেনি কেহ, ফাহাল মিম মুদ্দাকির, এই কোরআনকে গ্রহণ করার জন্য, কোরআন তিলাওয়াত শিক্ষার জন্য, কোরআনকে গবেষণা করার জন্য আসেনি কোনো বান্দা। মেরে মোহতারাম দোস্ত, এই আয়াতের তাফসিরের দিকে আমি যেতে পারবো না, শুধু একটা কথাই বলি, আল্লাহ পাক এই কোরআন আমাদের জন্য নাজিল করেছেন কি জন্য? আমাদের হেদায়েতের জন্য। হুদাল্লিল মুত্তাকিন কোন জায়গায় বলছেন, কোন জায়গাতে বলছেন হুদাল্লিন নাস, কোরআন মানুষের হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। সুতরাং এই কোরআনের মজমতে এসেছি কি গ্রহণ করার জন্য? হেদায়েত লাভের জন্য, হেদায়েত গ্রহণ করার জন্য এসেছি। এই জন্য এই কোরআনের এই প্রতিষ্ঠানগুলিকে যখন ভালোবাসবো, কোরআনের ছাত্রদেরকে যখন ভালোবাসবো, কোরআনকে যখন ভালোবাসবো, বলুন তো আমাকে আপনাকে কে ভালোবাসবে? আরো জোরে, আল্লাহ তাআলা ভালোবাসবে। ছোট্ট একটা গল্প বলি। আল্লাহ রসুল সাহাবাই কেরামদের মধ্যে কয়েকজন সাহাবীদেরকে দিয়ে এক জায়গায় এক জামাতে পাঠাইলেন। সেখানে যাওয়ার পরে, খুব সংক্ষিপ্ত আকারে বলছি, খেয়াল করেন ভাই, ওই সাহাবাই কেরামদের মধ্যে একজন ইমাম হলেন। এই ইমাম সাহেব নামাজ পড়ান। তো নামাজের মধ্যে এক অদ্ভুত সিস্টেমে নামাজ পড়ান। মুসল্লিরা কয়েকদিন পরে মনে মনে একটু অতিষ্ঠ হয়ে গেলেন, বিরক্ত ভাব করতেছেন, এটা কেমন নামাজ বুঝলাম না। যেই নামাজ রাসূলও এরকম নামাজ পড়াইতে দেখি নাই, অন্য কোনো সাহাবায়ে কেরামও এমন নামাজ পড়াতে দেখি নাই, এই সাহাবী আমাদের ইমাম সাহেব উনি এরকম নামাজ পড়াচ্ছেন। সিস্টেমটা কি ছিল? হয়তো 2 রাকাত নামাজ পড়ালে 2 রাকাত নামাজের মধ্যে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরা দিয়ে নামাজ পড়ে। কোন সময় অন্য কোন সূরা পড়লে সাথে কুল হুয়াল্লাহ, মানে কুল হুয়াল্লাহ ছাড়া আর কোনো নামাজ। ইমাম সাহেবকে কয়েকজন সাহাবী ধরলেন, মুসল্লি। আচ্ছা ইমাম সাহেব, হুজুর আপনার থেকে আমরা একটা কথা জানতে চাই, ঘটনা কি বুঝলাম না, এতদিন পরে ব্যতিক্রম ধর্মী নামাজ পড়তেছি, শুধুমাত্র আপনি সূরা ইখলাসের মধ্যে পাইলেনটা কি? সব নামাজের মধ্যে আপনি সূরা ইখলাস পড়েন, ঘটনাটা কি? ভাই এত কিছু আমি বলতে পারবো না, আমি পড়েই যাব, ভালো না লাগলে নবী আলাইহিস সালামের কাছে যাইয়া আপনারা কিছু বলতে পারেন, এছাড়া আমার আর কিছু করার নেই। ইমামও ছিলেন মজবুত। যখন ফিরে গেলেন আল্লাহ রসুলের কাছে, একজন যাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এমন এক ইমাম পাইছি যে ইমাম, দেখেন সাহাবায়ে কেরামরা ইমামের উপরে কঠোরতা করতেছেন না। আমরা যেরকম সাধারণ দুনিয়াবি বিষয় নিয়ে ইমামদেরকে হস্তনেস্ত করি, যা ইচ্ছা তাই বলে ফেলি, এরা করে কারা? যারা সমাজের সবচেয়ে ছোট, এরা না? আমার কথা ভালো করে বুঝেননি ভাই? ইমামদের সাথে বেয়াদবিমূলক আচরণ কারা করে? সমাজের যারা সবচেয়ে ছোট মোটো মানুষ, এরা না? খুব ভালো করে বুঝবেন, সব বুঝানির দরকার নাই, ইশারা আকলমন্দো কে লিয়ে কাফি হয়, বুঝে নিবেন। কিন্তু তো সাহাবায়ে কেরামরা বড়, তারপরেও কিছু বলতেছেন না। নবীর বাতানু ইমাম সাহেব কিছু বলার নাই, যাক নবীর কাছে যাইয়া বললেন, ওগো আল্লাহর নবী, আমাদের ইমাম সাহেব তো এই করেন, সব সময় খালি সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। আল্লাহ রসুল বলেন, আচ্ছা দেখি তোমাদের ইমাম সাহেবকে একটু ডাকো তো। ডাকার পরে বললেন, কি গো ইমাম সাহেব, শুধু সূরা ইখলাস দিয়া পড়েন, কারণটা কি? ইয়া রাসূলুল্লাহ, আমার ভালো লাগে। কি বলেন? উত্তরটা কি? স্বীকার করলেন। স্বীকার করার পরে বললেন, আমার একটু ভালো লাগে হুজুর সূরা ইখলাস দিয়ে তিলাওয়াত। আল্লাহর নবী বললেন, একটু পরিবর্তন করা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আমি পরিবর্তন করব, কিন্তু আমার খুবই কষ্ট হবে। বুঝতে পারছেন? নবীর সামনে নবীজি কিছুক্ষণ পরে বলেন, ও আমার সাহাবী, তুমি কি এটা জানো? তুমি যে বলতেছো তোমার ভালো লাগে, মহব্বত লাগে, আরে আল্লাহ যে তোমাকে মহব্বত করেন, এটা কি তোমার জানা আছে? বলেন না সুবহানাল্লাহ। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। এখন থেকে তুমি আর কখনো, সব সময় তোমাকে আমি নির্দেশ দিলাম, তুমি এই সূরা দিয়েই নামাজ পড়ো।
मेरे मुहतरम भाइयों, मुहद्दिसीने किराम, बुखारी शरीफের হাদিস, মুহাদ্দিসিনে কেরাম বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, সাহাবী কেন ভালোবাসেন? কই এই আয়াতের মধ্যে আল্লাহর একত্ববাদের আলোচনা। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আয়াত, এই তিনটা সূরা ইখলাস, এটা আল্লাহর একত্ববাদ সম্পর্কে, যার কারণে আল্লাহ অনেক বেশি খুশি হন আল্লাহর ওই বান্দা যখন এটা দিয়ে নামাজ পড়ান। মেরে মুহতারাম ভাইও, যদি সূরা ইখলাস তিলাওয়াত করার কারণে ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির নামাজকে আল্লাহ মহব্বত করেন, তাহলে পুরা কোরআন শরীফ তেলাওয়াত করনে ওয়ালা যারা হবে তাদেরকে আল্লাহ কি ভালোবাসবে না? যারা কোরআন ওয়ালাকে মহব্বত করবে আল্লাহ তাদেরকে মহব্বত করবে না? কি বলেন, করবে না? তাহলে এবার মনে করেন আরেকটা হাদিসের কথা বলি, যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করবে, নবীজি বলেন ওই ব্যক্তি এক খতম কোরআনের সওয়াব পেয়ে যাবে। যারা কোরআন শরীফ জানি না, পড়তে জানি না, শিখি নাই দুর্ভাগ্যবশত, কোরআন যারা পড়তে জানি না দুর্ভাগ্যবশত, তারা যদি প্রতিদিন চেষ্টা করে 100 নয় 1000 বার কোরআন খতম করার সওয়াব পাইতে পারে, পারে কিনা? তাইলে আজকের এই আলোচনা থেকে একটু আমলের চেষ্টা করি। প্রতিদিন সূরা ইখলাস কোরআনে কারীম খতমের নিয়তে তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ। যদি কোরআন শরীফ একবার তিলাওয়াত করার কারণে 10 পারা কোরআনের সওয়াব তিলাওয়াত, এই সওয়াব পাওয়া যায়, তাহলে পুরা কোরআন তিলাওয়াত করলে আল্লাহ পাক কত সওয়াব দান করেন। এই জন্য এই মহব্বতে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ওয়ারিসিনদের জন্য আমরা কি পারি না আল্লাহর ঘরে, আল্লাহর নবীর ঘরে সাহাবায়ে কেরামের উত্তরসূরি তালেবে ইলম যারা ইলমে দ্বীন হাসিল করবে, তারা ইলমে দ্বীন হাসিল করার জন্য কি মনে করেন খরচাদির দরকার আছে কিনা ভাই? হ্যাঁ, এই ছাত্রদের এই খরচাদির ব্যাপারে সহযোগিতা করতে আমরা কারা কারা তৈয়ার আছি একটু হাত উঠাইয়া দেখাই। আমি বড় কোনো বক্তাও না, এরকম কালেকশনও জানি না। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরুকুম, আল্লাহ বলছেন বান্দা তুমি দ্বীনের সাহায্য করবা, আল্লাহ তোমার সাহায্য করবে। আমি আপনি সবাই এই কথা কি চাই না যে আল্লাহ